আধ্যাত্মিক পথের যারা পথ চায় তাদের পথ পথ পায় কিভাবে? আধ্যাত্মিক রাস্তায় যারা চলছে তারা বলে যে কিননেসটা থাকলে, উৎসাহটা, আগ্রহটা সব থাকলে রাস্তা আসতে থাকে, ধৈর্যটা লাগে, পেশেন্স টু ওয়েট আপন, সমসিতা আছে, নামকান্তিকা আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা বললো পেশেন্স, যাদের ধৈর্য আছে তাদের আবার দেখা গেল উইজডম টু অ্যাকনলেজটা নেই, রাস্তা পেলেও ওই পরের ধাপে। আর 3 নম্বর, ধৈর্য আছে, রাস্তাও পেয়েছে, কিন্তু কিননেসটা নেই টু পারসু দ্য পাথ। তো এই তিনটাই লাবাসি সিদ্ধান্ত সমাকাম 1-2 নম্বরে চারসে বার্সে মাহ সমাজ, এই তিনটারই ভাব ওই এইটার মধ্যে সব আছে। নামের মধ্যে ওই প্রথম নাম দ্বিতীয় নামের ডিফারেন্সগুলো এইভাবে হয়। প্রথম নামটা ওই কিননেস, এগুলো ওই 3টা পয়েন্টের উপরই চলছে, যে আমার ধৈর্যটা আছে কি কাঁদছে আপন। আমি যদি রাস্তা না পেয়ে থাকি তাহলে কি আমার একটা ওই প্রথম রামে চলে গেল, দেখলাম ওই ধৈর্য, পেশেন্স টু ওয়েট আপন। নারায়ণের মধ্যে উইজডম টু অ্যাকনলেজ, দেখেন পরের রামটা পার্শ্ব, পরের রামটা অনেক ওয়েট হয়ে গেল। পার্শ্ব মানে এই দুটোর কম্বিনেশনে চলবে, তো পার্শ্ব করতে করতে নতুন নতুন ইনফরমেশন আসবে, তার উপর ভিত্তি করে রাস্তা তৈরি হবে। এমন একটা অভাব ভিতর থেকে চলে আসে, ওটাকে রেজিস্ট করা যায়, বুঝেছো? ঈশ্বর অনুভূতিও ওই আলোচনা, প্ল্যান, প্রোগ্রাম একরকম, ভিতর থেকে একটা সময়ের পর তুমি কিন্তু এমন একটা প্রেশার, তোমার বিবেচনার জায়গাটাই থাকলো না, সাকাম করলে মানে উপায় নেই, মানে অপশনলেস, বুঝেছো? বলে এইভাবে এরকম কি ঈশ্বর তোমাদের? আমার বুঝলে ঠাকুরের সব সময় মানে ডাকের উপর টোটাল ব্যাপারটা আছে। আমরা ছোটবেলা থেকে বড়বেলা অবধি আমি ডাকটাকে আমি সবসময় দেখছি কনস্ট্যান্ট থাকছি, থিতারা বা সিতাং জাস্তা তরবিতা তাংসারা, একটাই এই ডাকের উপর চলছে এটার জায়গা, ডিমান্ড আর সাপ্লাই খেলা। মানে ওই যে একটা স্বগতোক্তির মতো আমি আর পারছি না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? যেমন ভাবেই হোক আমি আর পারছি না, ওইটাই কিন্তু খুব অনেস্টি আছে ওই চিৎকারটা। এই চিৎকারটাকে খুব প্রোটেক্টেড রাখতে হয়, খুব মানে বুঝতে পারছো, অনেস্ট এবং সিনসিয়ার রাখতে হয়। এখন এই চিৎকার থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন হয় কি, এখানকার ভাবনা চিন্তার কিছু 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 কন্টামিনেশন, ওই জায়গাগুলো ঠাকুর প্লেস মানে একটা খুব সাংঘাতিক রোল প্লে করে ওই প্রোটেকশনে। যে সন্তান যে বলছেন ঠাকুর, এই জায়গাটা ঠাকুরের একটা সাংঘাতিক রোল থাকে।